সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ ২৪ মে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে ১৪৮৫টি পদে নিয়োগ নেওয়া হবে। এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্সধারী সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন পোস্টের জন্য, তাছাড়া কোন লিঙ্কে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু, আবেদন ফিস কত টাকা, সব কিছু নিয়ে ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সকল চাকরির বিষয়ক আপডেটগুলো পেতে। চলুন শুরু করা যাক। প্রথমেই যে পোস্ট উল্লেখ রয়েছে সেটি হচ্ছে প্রধান সহকারী, যেটির গ্রেড হচ্ছে ১৩, ১১,০০০ টাকা স্টার্টিং স্যালারি, ২৬,৫৯০ টাকা পর্যন্ত এক্সটেন্ডেড করা হবে। স্থায়ী রাজস্ব এবং পদের সংখ্যা হচ্ছে ১৮ জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সবচেয়ে বেশি যে পোস্টে লোক নিয়োগ নেওয়া হবে সেই পোস্টে চলে যাচ্ছি আমি। একদম শেষে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক যে পোস্টটা রয়েছে, এখানে ৪৭৮ জনকে নিয়োগ নেওয়া হবে এবং এটা স্থায়ী রাজস্ব। আর স্টার্টিং স্যালারি হচ্ছে ৮,২৫০ টাকা থেকে শুরু এবং ২০,০০০ টাকা পর্যন্ত এক্সটেন্ডেড হবে। তাছাড়া কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে যে পোস্টের জন্য নিয়োগ নেওয়া হবে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলেই কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। ১৫ জনকে নেওয়া হবে, পদের সংখ্যা ১৫ আর কি। এরপর রয়েছে কারিগরি প্রশিক্ষক, যেখানে ১৫৭ জনকে নিয়োগ নেওয়া হবে আর এইটার গ্রেড কিন্তু ১৮, ৮,৮০০ টাকা থেকে শুরু করে ২১,৩১০ টাকা পর্যন্ত এক্সটেন্ডেড হবে, যেটা স্থায়ী রাজস্ব। এখন কোন পোস্টে কতজনকে নেওয়া হবে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছে, যে পোস্টের জন্য অ্যাভেলেবেল হবেন তাকে কিন্তু সেই পোস্টে নেওয়া হবে। তো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যে পোস্টে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে সেটা হচ্ছে খালাম্মা পোস্টে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোস্ট, যেখানে কিন্তু যারা বিধবা খালাম্মা পদ রয়েছে, মানে বিধবা ক্ষেত্রে বিধবাদের কিন্তু অগ্রাধিকারটা বেশি থাকবে আর উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। তারপর সমাজকর্মী যেটা রয়েছে, এখানে কিন্তু পৌর ভিত্তিক যে সমাজকর্মী, এখানে ১২ জনকে নিয়োগ নেওয়া হবে আর অবশ্যই এটার গ্রেড হচ্ছে ১৬, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে এইচএসসি পাস থাকতে হবে। সমাজকর্মী ইউনিয়ন যে পোস্ট, এখানে কিন্তু গ্রেড হচ্ছে ১৬, মানে ভালো পোস্ট আর কি, যেখানে ৯,৩০০ টাকা থেকে স্টার্টিং স্যালারি শুরু, ২২,৪৯০ টাকা পর্যন্ত হবে, যেটা ৩১২ জনকে নিয়োগ নেওয়া হবে আর অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর রয়েছে কম্পাউন্ডার, যেখানে ৪৬ জনকে নিয়োগ নেওয়া হবে। এটার বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা আর এটার যে শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর নার্স পদে নেওয়া হবে ৮ জনকে। এদিকে বেঞ্চ সহকারী রয়েছে, তাছাড়া হিসাব সহকারী রয়েছে, যেখানে ১১ জন নেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর ৩৫ জনকে নেওয়া হবে এবং এইচএসসি পাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারের মুদ্রাকৃত যে বাংলায় ২০টা ওয়ার্ড এবং ইংরেজিতে 20টা ওয়ার্ড লেখার দক্ষতা থাকতে হবে। তারপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিত। এখানে আপনার ৭৬ জনকে নেওয়া হবে নিয়োগ এবং বেতন গ্রেড হচ্ছে ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা আর অবশ্যই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে 20টা লেখার দক্ষতা থাকতে হবে, মানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়াও আরও অন্যান্য পোস্ট রয়েছে, যেমন গ্রাজুয়েট টিচার, এখানে ১৪ জনকে নিয়োগ নেওয়া হবে। ফিল্ড সুপারভাইজার ৩০ জনকে নেওয়া হবে। এভাবে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন বাকিগুলা। এবার আমি চলে যাচ্ছি যে আবেদন কবে থেকে শুরু হবে বা অন্যান্য আর ডিটেলস যেগুলো রয়েছে। এই যে বার্তা বাহক, এখানেও কিন্তু ২১ জনকে নিয়োগ নেওয়া হবে। যদি আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবারে খেয়াল করুন যে আপনাদের অনলাইনে যে আবেদন সেটি কিন্তু এই লিঙ্কে গিয়ে করতে হবে। এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে আগামী ২/৬/২০২৬ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৩/৬/২০২৬ তারিখ বিকাল ৫টায়, মানে এই সময়টার মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে।
আবেদন ফি পরিশোধ করতে হবে। সেই ফি পরিশোধ করার জন্য নিচেই উল্লেখ করা রয়েছে কত টাকা ফি দিতে হবে, আবেদন ফি কত টাকা, সে বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে যে 112 টাকা আবেদন ফি আপনাকে দিতে হবে। সো এই হচ্ছে পুরো বিজ্ঞপ্তিতে থাকা ইনফরমেশনগুলো, যেগুলো আপনাদেরকে জানালাম। যদি কোনো বিষয় স্কিপ থাকে বা কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।